নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নাই। আমার নবীজি বের হয়ে ওযু করলেন আর নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, কেরাত পড়তেছেন। হযরত আয়েশা বলেন লম্বা সময় পড়তেছেন। নবীজি কখনো কখনো নামাজের প্রথম রাকাতে প্রায় আড়াই পারা কোরআনের তেলাওয়াত করে ফেলতেন। হযরত আয়েশা বলেন আমি মনে মনে চিন্তা করলাম রাসূলুল্লাহ কি আজকে সারা রাত শুধু দাঁড়ায় শেষ করে দিবেন। দীর্ঘ রজনীর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রুকুতে চলে গেলেন। রুকুতে গেছেন তো গেছেনই, আমার নবীজির পাগুলো ফুলে যাচ্ছে, কিন্তু দয়াল নবী রুকু থেকে আর মাথা উঠায় না। অনেকক্ষণ পর আমার নবী রুকু থেকে মাথা উঠাইলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। হযরত আয়েশা বলেন সিজদায় গেলেন তো গেলেন, নবীর মাথা আর সিজদা থেকে উঠায় না। নবীজি রাত চলে যাচ্ছে কিন্তু নবী মাথা উঠায় না, নবীর নাড়াচাড়াও পাচ্ছি না। হযরত আয়েশা বলেন সময় যত যায় আমার মনের ভিতরে ভয় আর আশঙ্কা কাজ করছে, আহারে নবীজি বেঁচে আছেন না চলে গেছেন, আল্লাহর নবী কি চলে গেলেন কিনা। আমি যখন এই ভয়ে নবীজির পায়ের মধ্যে একটু আলতু ছোঁয়া দিলাম, আমার দয়াল নবী বিশ্ব নবী পা নাড়িয়ে আমাকে বুঝাইলো, ও আয়েশা আমি চলে যাই নাই, আমি আমার মাওলার গোলামির মজা অনুভব করতেছি। দীর্ঘ রজনীর পর আমার নবীজি সালাম ফিরাইলেন, বললেন আয়েশা কি হলো? হুজুর আপনি এত লম্বা দাঁড়ানো, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা দিয়ে সারা রাত কাটায় দেন, ব্যাপারে কি? হুজুর গো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব আপনার সামনে পিছনে যত ধরনের মনের আশঙ্কা ভয় আছে, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, এরপরে যদি আপনি মনে করেন এটা কি আমার অপরাধ হয়ে গেল কিনা, এই ধরনের ধরে নেওয়া কোনো অপরাধ যদি আপনার মনের ভিতরে থাকে সেইটাও আমি আল্লাহ আপনার জন্য মাফ করে দিলাম। আরে নবীদের জীবনে তো এমনি গুনাহ নাই, কিন্তু নবীদের মনে একটা ভয় আছে না? কথা বুঝেন নাই? ভয় কিয়ামতের মাঠে যখন উম্মতেরা সব যাইবো আদম আলাইহিস সালামের কাছে, যে ও বাবা আদম আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আদি পিতা, প্রথম নবী, প্রথম মানুষ, আপনাকে দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করাইছে। আজকে যে 50,000 বছর আমরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়ায় আছি প্রচন্ড রৌদ্রে সূর্যের তাপে, বিচার তো শুরু হচ্ছে না, অন্তত পক্ষে একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে যাতে বিচারটা শুরু করে। কথা বলেন না কেন? আপনি একটু সুপারিশ করেন, ইশফা আলানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সরাসরি নিজের ব্যাপারে নিয়ে এত ভাবে জবাব দিবেন, বলবেন ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওম গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বা'দা। ও আদম সন্তানেরা শুনুন, হাসরের ভাইয়েরা, হাসরের মানব জাতিরা, আমি আদম আজকে সুপারিশ করতে পারবো না। আমার আল্লাহ আজকে এতটা রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে আর কোনোদিন আল্লাহ এতটা রাগ করেন নাই, আর পরেও করবেন না। আমি যদি আজকে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশের জন্য যাই, তোমাদের কি মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আর আমার ওয়াইফকে অর্ডার দিয়ে বলেছিল ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওরে আদম তুমি আর তোমার ওয়াইফ, তোমার ম্যাডাম জান্নাতে যতদিন খুশি থাকতে থাকো, আর যেতাই খুশি যাও, যা খুশি খাও, শুধুমাত্র ওই নিষিদ্ধ গন্ধম গাছের কাছে যেও না। আমি আমার বউ শয়তানের প্ররোচনায় পড়ে ওখানে গেছিলাম, ফলও খাইছিলাম। যদিও আমার আল্লাহর কাছে যখন আমরা এই অপরাধের জন্য মাফ চাইলাম, আমার আল্লাহকে আমরা বলছিলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমাকে আমার ওয়াইফকে মাফ করে দিয়েছেন ঠিকই,
কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বসেন, আদম তুমি আজকে অন্যদের জন্য সুপারিশের জন্য আসছো, তুমি নিজের কথা কি তুমি ভুলে গেছো? তখন আমার আর কোনো জব থাকবে না। সুতরাং তোমাদের জন্য সুপারিশ করব দূরের কথা, আমি ইয়া নফসি করছি, আমার নিজেকে নিয়ে আমি চিন্তিত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলাম। স্বপ্ন বিরার ভিতরে আশঙ্কা আছে, ভয় আছে। কথা বুঝে না? ভয় আছে না? আরে নূহ আলাইহিস সালাম রে কি বলছিল কিস্তি বানানোর পরে, এখানে কোন কাফের বেঈমান রে উঠাইতে নিষেধ করছেন না? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, হেতি খুব লম্বা ছিল। হে নদীর ভিতর থেকে মাছ ধইরা সূর্যের তাপে শুকায় খাইতো, এত লম্বা। হ্যাঁ মনে করছে আমি এত লম্বা, সাবিলা রুকনিন ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, আমার ছেলে আয় নৌকা তো উঠ, কি করবি, বাঁচবি না কিন্তু। কিন্তু সে কিন্তু কাফের। আল্লাহ বলছেন কাফের রে উঠাইবা না। নূহ আলাইহিস সালাম ভাবছে আমার নিজের ছেলে তো, হেরে ডাক দিই, কি করবো, মায়া লেগে গেছে, ডাক দিছে। বলটা বলছে যে না, আমারে পানি কিছু করতে পারবো, কারণ আমি এত লম্বা, যদি আমার পানি বেশি হয়ে যায় তাহলে পাহাড় আছে, পাহাড়ে চলে যাও। আল্লাহ তোরে তোর লম্বায়ও বাঁচাইতো না, পাহাড়েও বাঁচাইতো। প্রথম ঢেউ আসছে আর একেবারে কলা গাছের মতো সিট করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ শক্তির সঙ্গে কেউ মোকাবেলা করতে পারে? আজকাল কয় ভূমিকম্প মোকাবেলা করবে, সুনামি মোকাবেলা করবে, বন্যা মোকাবেলা করবে, সিডর আইলা মোকাবেলা করবে। এই মেয়া, উচিত ছিল ভূমিকম্প চলাকালীন সময়ে সরকার সারা বাংলাদেশের মুসলমানদের ঘোষণাগুলো মসজিদ মাদ্রাসায় জাতীয় তওবা দিবস ঘোষণা করো। আমাদের অশ্লীলতার নাফরমানির কারণে একটার পর একটা সিডর আইলা, বন্যা, এরপরে করোনা, এরপরে ভূমিকম্প আসতেছে। যতদিন এই জাতি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা ইস্তেগফার না করবে, কারো ক্ষমতা নাই আল্লাহর গজব মোকাবেলা করা। মোকাবেলা করবো এরা যারা নাক দিয়ে ময়লা পড়ে, এরা মোকাবেলা করবো। মোকাবেলা করলি না, এরা আমরা না হয় গরিব রাষ্ট্র, তেমন কোনো